আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও হতে। প্রিয় দর্শক, আজকে আমরা এসে গেছি আমার মামার ফোন পেয়ে একেবারেই চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বুসপুর থানার অন্তর্গত দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটের পূর্ব পাশে স্বাধীনগর এলাকায় মামার বড়ই বাগানে বর্তমান অবস্থানে আছি। তো আজকে দেখতে পাচ্ছেন মামার হাতে বিশাল আকারের এই হুতুম পেঁচা, অনেক বড় এই হুতুম পেঁচা কিভাবে মামার হাতে এসেছে, কিভাবে সেই প্রাণে বেঁচে গেল, যে এখানকার স্থানীয়, যেহেতু সে লুকালইয়ে নেমে পড়েছে স্থানীয় কিছু ছেলেবেলের হাত থেকে, সে কিভাবে রক্ষা পেল, আমি মামার সাথে কথা বলে আপনাদের উদ্দেশ্যে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামা? হ্যাঁ মামা, আছি আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু আমাকে ফোন দিয়েছেন, আপনার ফোন পেয়ে এসেছি। এই যে হুতুম পেঁচা কিভাবে আপনার হাতে এসেছে একটু যদি বলতেন। হ্যাঁ মামা, ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি মূলত এটা এখন থেকে প্রায় ২ ঘন্টার একটু বেশি হবে। দেখতে পাচ্ছের মধ্যেই কিছু ছেলেপেলে, বেশ কিছু ছেলেপেলে জড়ো হয়ে এটাকে মানে রশি বেঁধেই কিন্তু এটাকে বেশ নির্যাতন করা হচ্ছে, টানা হেঁচড়া করছে, বেশ নির্যাতন করা হচ্ছে। তো এই কষ্টটা দেখে আমি দ্রুত ছুটে গেলাম। ছুটে গিয়ে আমি এটা উদ্ধার করছি ছেলেপেলেদের হাত থেকে। উদ্ধার করে আমি নিয়ে আসলাম, ছায়াতে নিয়ে এসে এটাকে মোটামুটি আমি স্বাভাবিক একটু যত্ন নিলাম। যত্ন নিয়েই চিন্তা করলাম এটা কিভাবে এই পরিবেশ অধিদপ্তর বা এই ফরেস্ট ডিপার্টমেন্ট কিভাবে জানানো যায়। তৎক্ষণাৎ আপনার কথা মনে পড়লো, যেহেতু আপনিও এই পরিবেশের ইয়ে নিয়ে রেস্কিউ করেন এগুলো নিয়ে। তো তৎক্ষণাৎ আপনাকে জানালাম। আপনি ইতিমধ্যে ছুটে আসছেন, তৎক্ষণাৎ আপনি খুব দ্রুত সময়ে ছুটে আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো এটা আসলে আরেকটু যদি দেরি হতো, এই এত বড় একটা বিশাল প্রাণী এটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তো আপনি আসাতে আসলে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আশা করি আমরা যদি এটাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে এটা সুস্থ হবে, এবং অনেক বড় পেঁচা, আসলে এটা অনেক বড় একটা প্রাণী। এখন লোকালয়ে আমরা খুব কমেই দেখি, আর সচরাচর যে পরিমাণ আগে দেখতাম, কিন্তু এখন বর্তমান বলতে গেলে প্রায় বিলুপ্তির পথে। হ্যাঁ, এগুলো বিলুপ্তির পথে। তবে এত বড় প্রাণী, এটা আমার মনে হয় এটা আমার বয়সে কিন্তু আমি দেখিনি কখনো এত বড় একটা প্রাণী। এই যে কুতুব পাখি, এটা বিশাল কিন্তু। অনেক সময় আমরা ভয় পাই ধরতে, হ্যাঁ, কিন্তু এগুলো দেখে কিন্তু ভয় পাই। এই যে চোখগুলা যদি ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না। পরিপূর্ণ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই চোখগুলো দেখলেই কিন্তু আসলে এমনি স্বাভাবিকভাবে ছেলেপেলেরা দেখলে কিন্তু ভয় করবে। অনেক দেখতে অথচ অনেক মায়াবী। অনেক মায়াবী। এই যে মানুষের সাথে অনেকটা আমাদের পরিবেশের সাথে তার অনেকটা চোখগুলো কিন্তু রাতের বেলায় অনেকটা জ্বলে। জি। এটা আলোকিত করে। জি। তাহলে আপনি এখানকার স্থানীয় লেভেলের হাত থেকে রক্ষা করেছেন। তারপরে আপনি এই ছায়ার মধ্যে নিয়ে এসেছেন, আমাকে ফোন দিয়েছেন। মামার ফোন পাওয়ার সাথে সাথে আমি রেঞ্জার সাহেব, যিনি ইসমাইল রয়েছেন, মোবাইল কোর্ট পরিচালনা করেন, উনার সাথে আমি কথা বলেছিলাম। কথা বলে পুনরায় উনি বলেছেন ছেড়ে দেওয়ার জন্য। তারপর আবার আমি তৎকালীন মামার সাথে যোগাযোগ করি। মামার হচ্ছে ট্রিটমেন্টের প্রয়োজন আছে, সে কারণে আমার এখানে আসা। এখান থেকে আবার পুনরায় আমি আমাদের বন বিভাগ, যে বাংলাদেশের হেড অফিস, সেখানেও কিন্তু আমি যোগাযোগ করি আপনার উপস্থিতিতে। তো উনি বলেছেন যে প্রয়োজনে একদিন রাখতে, ট্রিটমেন্ট দিতে, আর উনি ব্যবস্থা নেবে ওখান থেকে। তো এখন আপনি তো যেহেতু দেখেছেন কি পরিমাণ আঘাত পেয়েছে। এটা বিশেষ করে একটু পায়ে, আর একটা তার পাকার মধ্যে একটু পাকার মধ্যে ব্যথা পাইছে। আশা করি মোটামুটি প্রাইমারি ট্রিটমেন্ট দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আর আপনি যেহেতু এই বিষয়ে যথেষ্ট আপনার এক্সপেরিয়েন্স আছে, সে এলাকায় আমার মনে হয় আপনি ২-১ দিন আপনার কাছে রেখে এবং এই বন বিভাগের সহায়তায় যদি একটু ট্রিটমেন্ট করেন, এরপর এটাকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রাণীর নাম কি বলে মনে করেন আপনি? এটা হুতুম পেঁচা নামে আসলে আমরা দানি জমির মধ্যে যে ইঁদুর বংশ বিস্তার করে, এই প্রাণীর জন্য সেই দানু রক্ষা পায়, ইঁদুরের বংশ বিস্তারও ধ্বংস হয়। আর এর মধ্যে হচ্ছে ইঁদুর আর কাঁকড়া, এই দুইটা মাছ। কিন্তু যে হুতুম পেঁচায় তেমন অন্য কোনো খাদ্য না পেলে তখন যে আহার হিসেবে ব্যবহার করে। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে অবমুক্ত না করে চিকিৎসা দেব ইনশাআল্লাহ। মামার হাত থেকে আমি নিয়ে যাচ্ছি, যেহেতু মামা এখান থেকে রেস্কিউ করেছে। শুরুতে এটা বলতে ভুলে গেছি, আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী। অনেকে আমরা হুতুম পেঁচা বলেন মানে নিধন করে ফেলি, মেরে ফেলি, ভয় পাই। আসলে দেখেন, আমরা যে তাকে আদর করছি, সে নিজেই এটা অনুভব করতে পারছে যে আমরা তার ক্ষতি করব না। আর আপনি যে রক্ষা করেছেন, সে নিজে নিজে এখন বুঝতে পারছে যে মানে আমি এখন সেফ জায়গায় আছি। করি আমি মাঝে মধ্যে, বিশেষ করে আমাদের এলাকায় কিছু বিশেষ করে গুগু পাখি, যেটা আমরা স্থানীয় ভাষায় কল বলি, এই পাখি কিন্তু অনেকে শিকার করে, বগা, এগুলা অনেকে এখানে ছেলেফেলার শিকার করে। তো আসলে আমাদের এদিকে তো এই বিশেষ করে এই বন বিভাগ বলেন বা পরিবেশ অধিদপ্তর বলেন, এদের কোনো অ্যাক্টিভিটি এখানে নাই।
তো আমি অনেক সময় এরা যারা শিকার করে ধরে পেলে ওদের থেকে আমি নিজের পকেটে টাকা দিয়ে আমি ক্রয় করে কিন্তু আমি ছেড়ে আবার দিয়ে ছেড়ে ঘুরে। দেন। জি। সেম আমার মতো বাগানের বিষয় যদি একটু করে বলতেন। হ্যাঁ, বড়ি বাগান তো মামা আমি বিক্রি শুরু করছি ইতিমধ্যে প্রায় জি। ১.৫ মাস অতিক্রম হচ্ছে। আল্লাহর রহমতে ভালোই বিক্রি হচ্ছে এবং এক্সপোর্ট জি। থেকেই কিন্তু সেল হয়ে যাচ্ছে জি। অসংখ্য। এখন তো আসলে দুপুরের টাইম এইজন্য হয়তো দর্শনার্থী নাই। জি। কিন্তু যথেষ্ট দর্শনার্থী ক্রেতাদের এখানে একেবারে ভিড় থাকে। জি। আল্লাহর রহমতে এখান থেকে সেল হচ্ছে ভালোই। মানুষের যথেষ্ট অংশগ্রহণ জি। মানুষের সুনামও সাপোর্ট আছে পাচ্ছি। আপনার এই যে বাগানের বরের বিষয়ে। জি। তো আসলে মামা যেহেতু পরিচিত ব্যক্তি, মামাকে নিয়ে আর বেশি বলতে হচ্ছে না। ওনার ফোন পেয়ে বাগানে এসেছি, এখান থেকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আর যে পরিমাণ ট্রিটমেন্টের প্রয়োজন হবে সে পরিমাণ দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পাশে হাজারকিল বন্যপ্রাণী অভয়ারণ্য যিনি রেঞ্জার আছেন আতিক ভাই, ওনার ফোন দিয়ে ওনাকে আমি পাইনি। তো দেখা যাক এরপরে কি করা যায়। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।